ওরে ভাঙ, ওরে ভেঙে ফেল সব বাঁধ, অত্যাচারীর বিষ দাঁত ভেঙে মিটাও মনের স্বাদ, ভাঙিতে গড়িতে সকলে মিলাও সবার কাঁধে কাঁধ, এইটা ভাঙো ওইটা ভাঙো, ভাঙো সব আগল, সব কিছু ভেঙে চুরে বাজাও নিজের বগল। চাচা যান, সত্যি করে বলেন তো কেমন লাগলো আমার কবিতাটা? ভালো, খুব বেশি ভালো। তবে খানজাহান, এত বেশি ভালো কবিতা লেখার দরকার নেই তোমার। তুমি বরং ওই সহজ সরল কবিতা লেখার চেষ্টা করো। সহজ সরল কবিতা? তাহলে আপনি এখানে একটু দাঁড়ান, আমি এখনই গিয়ে একটা সহজ সরল কবিতা লিখে চলে আসিতেছি। ঠিক আছে, যাও। কাকা যান, আবার কি একটা কথা বলিব? বলো। এই যে ওই দেয়ালিকানা কি যেন বের করিতেছেন, ইহা কি কোনো কাব্যগ্রন্থ? হ্যাঁ, এক প্রকার কাব্যগ্রন্থ বলতে পারো। এটাই দেয়ালে টানানো হবে। সবাই সবার লেখা ঝুলিয়ে দেবে এখানে, এবং সবাই সবার লেখা পড়বে। ও, বুঝিতে পারিলাম। তাহলে ইহা হইতেছে একটা ঝুলন্ত পুস্তক। হ্যাঁ, বলতে পারো, এক ধরনের ঝুলন্ত পুস্তক। হ্যাঁ, সই, তাতেই সই। হাজার হলেও পুস্তক তো। যাই, কবিতাটা লিখে আনি। আচ্ছা। এই, তুই এখানে কি করিস? তোকে আমি সমস্ত বাড়ি খুঁজে বেড়াচ্ছি। বাজার করবে কে, খাবো কি? জনাব, আমি সিদ্ধান্ত নিয়ে আছি, আপনার চাকরি আমি আর করিব না, ইস্তফা দিব। আগামীকাল এই বাড়িতে আমার একটা ঝুলন্ত কাব্য পুস্তক প্রকাশিত হবে। তারপরে এই বাড়ি ছাড়িয়ে আমি চলিয়া যাব এবং সাহিত্য জগতে পদার্পণ করিব। মানে কি, কি বলছিস তুই? হ্যাঁ চাচা যান, আমি ভাবিয়া দেখলাম অমূল্য জীবনটার এইভাবে হালে হারানো ঠিক হবে না। আমার মতো একজন উদীয়মান কবি, সে যদি কাব্যচর্চা না করিয়া রান্নাবান্না বাজার সদাই করে দিন গুজরান করে, তাহলে জাতির বিশেষ ক্ষতি হয়ে যাবে না? তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি আপনার চাকরি আর করব না। আরে চাকরি ছাড়লে তুই খাবি কি? না হয় না খেয়ে থাকবো। সাহিত্য সাধনার জন্য কত কত মনীষী কত কত ত্যাগ স্বীকার করিয়াছে, আর আমি সামান্য না খেয়ে থাকতে পারবো না? এই এই কাব্যভূত তোর মধ্যে কে ঢোকালো বলতো? আবার কি, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তো একজনই সমজদার মানুষ আছেন, সিফাত কাকা। উনি আমার কবিতার উচ্চতর ভক্ত। জনাব, যদিও আপনি বুঝবেন না, তারপর এইমাত্র আমি একটা কবিতা লিখিয়াছি, এখনো তরতাজা আছে, আপনি ইচ্ছে করলে দেখিতে পারেন। এই ডায়েরিতে কোথায় পেলি? এটা তোমার কলেজ জীবনের ডায়েরি। সারা জীবন কত যত্ন করে আমি এই ডায়েরিটাকে রেখে দিয়েছি, আর এই ডায়েরিতে তুই কবিতা লিখেছিস? উফ, এই জন্য এই জাতির কোনো কিছু হইল না। একটা অসাধারণ কাব্য রাখিয়া সামান্য ডায়েরির জন্য এত চিল্লা পড়লাম না। আমি বরং সিফাত কাকার কাছে যাই। ওহে জীবন, মরণকে টানিয়া লইয়া তুই কই যাইতেছিস? দাঁড়াইয়া পর জীবন, দাঁড়াইয়া পর। বুঝলে খানজাহান, সক্রেটিস নামে একজন বিখ্যাত দার্শনিক ছিলেন। ও, তিনি একটা কথা বলেছিলেন, নো দাইসেলফ। নো দাইসেলফ, অর্থ তুমি বোঝো? নো দাইসেলফ অর্থ হচ্ছে নিজেকে জানো। নিজেকে জানো। তুমি কি নিজেকে জানো? একবার আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। ও মা, তুমি তো যাচ্ছ নাকি? হ্যাঁ, একটু কেনাকাটা করতে যাচ্ছি। ওরা আমাদেরকে বেশ কয়েকটা বই গিফট দিয়েছে, তো আমরা যদি ওদেরকে এর চেয়ে ভালো কিছু না দিই তাহলে আমরা হেরে যাবো না, ওরা তো জিতে যাবে। হ্যাঁ, সেই জন্যই আপনার কাছে আমরা এলাম পরামর্শের জন্য। আচ্ছা বলুন তো, কি এমন গিফট দিলে আমরা ওদের দেয়া গিফটকেও ছাড়িয়ে যেতে পারবো? জটিল প্রশ্ন। তবে তোমরা কিন্তু একটা কাজ করতে পারো। কি? ধরো, ওদেরকে তোমরা পুরো রবীন্দ্র রচনাবলীটা উপহার দিলে, অথবা তোমরা নিজেরাই রবীন্দ্রনাথ হয়ে যেতে পারো।
আমরা কি করে রবীন্দ্রনাথ ঠাকুর হব? আমি বেশ কয়েকদিন ধরে ভাবছি যে একটা দেয়ালিকা বের করবো, তোমরা সেখানে লেখো, এবং তোমাদের লেখা যদি ওদের চেয়ে ভালো হয় ভাবো একবার। আরে ভালো লিখবো মানে অবশ্যই লিখবো। আর মু, ও তো ছোটবেলায় লেখালেখি করতো, তাই তোমার লেখানা পত্রিকা ছাপা হয়েছে। আরে সে তো ছোটবেলায়, এখন কি পারবো? আরে পারবে না, পারতেই হবে। চলো এক্ষুনি লিখতে বসে যেতে হবে, সময় বেশি হাতে নেই। কাকা আসি। হ্যাঁ আমি বলছিলাম কি, হ্যাঁ বেশি কথা বল, চল। আচ্ছা কাকা, হ্যাঁ নিজেকে কিভাবে জানেন? দেখো, নিজেকে জানার জন্য তোমারটা তোমাকে ভাবতে হবে, আর আমারটা আমাকে ভাবতে হবে। মনে হচ্ছে ঝড় আসবে। এই শুনো, আমি না বিরাট কবিতা লিখে ফেলেছি। শুনো, টাক ঢুমা ঢুম টাক, বাধা পাকে সাপ, টাক ডুমা ডুম টাক। ছাপা করতে লেগেছে, এসব ছড়া কবিতা দিয়ে কোনো কিছু হবে না। সাহিত্য রচনা করতে হবে, সাহিত্য। আমাদেরকে উঁচু মানের সাহিত্য রচনা করতে হবে। আরে সেটা হয়ে যাবে, কোন ব্যাপারই না। তোমার ভাই যে সুন্দর কবিতা লিখতে পারে, ইস জানো না, আমি যখন প্রেম করতাম তখন তোমার ভাই না আমাকে অনেক মিষ্টি মিষ্টি কবিতা লিখে পাঠাতো, তাই না গো? কবিতা লিখতো না? শোনো, ওই সমস্ত কিছু ছিল তোমার মন জয় করার জন্য ওর একটা টেকনিক। সমস্ত বড় বড় কবিতার প্রেমের কবিতাগুলো ও নিজের নাম দিয়ে চালিয়ে দিত। কি? এই তুমি তাহলে আমার সাথে এতদিন প্রতারণা করেছো? আচ্ছা এটা কি মানে একটা এরকমের একটা সিম্পল বিষয় নিয়ে যদি আমরা অন্তর্কলহে জড়িয়ে যাই, তাহলে তো আমরা একটা বিরাট চ্যালেঞ্জ আছে, সেটা মোকাবিলা করতে পারবো না। আমাদের সাথে একটা বিরাট চ্যালেঞ্জ, আমাদেরকে অনেক সুন্দর কবিতা লিখতে হবে, বুঝতে হবে। হ্যাঁ, আরে তুই তোর বক বক তুই থামাবি? কবিতা লেখার জন্য একটা শান্ত ঠান্ডা পরিবেশ দরকার। একদম বক বক করলে একটা কবিতা লেখা জানা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি লিখো, আমি চুপ করলাম, লিখো। কবিতা লিখছিলাম। হয়ে গেছে, বলে দাও। হ্যাঁ, কবিতাটা খানিকটা অ্যাবস্ট্রাক্ট ফর্মে। ওকে, কি ফরম্যাট? অ্যাবস্ট্রাক্ট ফর্ম, বিমূর্ত। থাক, তুমি বুঝবে না। এই এত পক পক বক বক করছিস, বল। হ্যাঁ বলছি। একদিন হেঁটে হেঁটে যেতে 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 দেখা আকাশের নিচে তুমি আমি একা, পৃথিবী থমকে গেছে হিজল গাছের নিচে। কেমন আছে? কিছুই তো বুঝলাম না, তাহলে মানে ভালোই হয়েছে না, তাই না? আমারও ধারণা কেউ কিছুই বুঝতে পারবে। রাইট। কবিতার বই আছে নাকি? হ্যাঁ আছে। একটা কবিতার বই দেন। কার কবিতার বই দেব? আসলে ভাই বিষয়টা হইলো কি, হঠাৎ করে একটা প্রেস্টিজের মামলা ফাঁসে গেছি, এখন ওই কবিতা লিখতে হবে। আপনি যদি একটু হেল্প করেন। বুঝছি, এরকম অনেকেই করে, গার্লফ্রেন্ডের কবিতা নকল করে পাঠায়, ওই রকম তো। হ্যাঁ মানে অনেকটা এইরকমই। তবে ভাই বিষয়টা যেন কেউ জানতে না পারে, মানে কেউ যেন বুঝতে না পারে যে এই কবিতা আমি লিখি নাই, মানে আনকমন কিছু দেন, বুঝলেন না, মানে প্রেস্টিজের মামলা। বুঝছি বুঝছি। এখান থেকে একটা কবিতা নিজের নামে চালাই দেবেন, কেউ ধরতে পারবো না। থ্যাংক ইউ ভাই, বাঁচাইলেন। দাম কত? 300 টাকা। 300 টাকা? বইয়ের দাম আর পরামর্শ দিলাম। ভাইয়া 200 টাকা রাখেন। না না, হবে না, হবে না, 300 300 রাখেন না ভাই। না না, 300 300। আচ্ছা রাখেন, ধরেন, দিচ্ছি ধরেন।
কে কেমন আছিস তুই? এই তো। কিছু বলবি? কাকা, তোমার এই আয়োজন দেখে আমারও না একটা কবিতা লিখতে ইচ্ছে করছে। লিখে ফেল। যা, আমি কি কবি নাকি? আর কবিতা কিভাবে লিখতে হবে তো সেটাই জানি না। আর ওই যে কি ছন্দ টন্দ কি আছে না, আমি এগুলো কিভাবে মিলাবো? আরে তোর ভেতর থেকে যে বোধগুলো উঠে আসবে সেগুলি কবিতা, সেগুলি ছন্দ। অন্তরের এই বোধগুলোকে ধারণ করার চেষ্টা কর, দেখবি হয়ে যাবে। কি বলছো তাহলে? লিখে ফেলবো একটা কবিতা? হ্যাঁ, লিখে ফেল, তারপর দেখ কি হয় না হয়। ওকে। কাকা সালাম। শুনলাম এখান থেকে নাকি একটা পত্রিকা বের হইব। হ্যাঁ, আমি তো আবার ওই ছোটখাটো পত্রিকায় লিখি না, বুঝছে? তারপর দেখলাম যে মহল্লার পত্রিকা বলে কথা, তাই একটা কবিতা লিখে নিয়ে আসলাম। নন নন, এইসব কবিতা আবার যে কেউ লিখতে পারবে না, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। বুঝলে বাবু, এইরকম একটা কবিতা তুমি ছাড়া আরেকজন লিখতে পারে। তার নাম হচ্ছে কবি হেলাল হাফিজ। কোথায় যাচ্ছ? না মানে লাগবে না, অসুবিধা নেই। সবাইকে যে সব কাজ করতে হবে তার তো কোনো মানে নেই। তুমি বরং অন্য কাজ করতে পারো। কাকা, আপনার কাছে কোনো কথা লুকায় লাভ নাই, আপনি কেমন জানি বুঝে ফেলান। আমি আসলে কোনো কাজ পারি না। এই উপলব্ধিটাই হচ্ছে সবচাইতে বড়। তুমি সব কাজ পারো এরকম একটা ভাব নিয়ে চললে তো চলবে না। চেষ্টা করো, চেষ্টা করলেই পারবে। সবাই যে কাজটা পারে না তুমি সেটা করবে। তুমি হবে এই দেয়ালিকার শিল্প সম্পাদক। দাঁড়া, এটা দেখেছো? জি। এইরকম করে এই সবুজ কাগজটা তুমি কাটো তো। এরকম পাতলা পাতলা করে। হ্যাঁ, না, এইভাবে তো মেনে নেওয়া যায় না। শুনলাম শিফাত কাকা সুন্দর পত্রিকা বাহির করতেছে, সেইখানে কি আমরা থাকতে পারবো না? আমরা অশিক্ষিত বলে কি আমরা মানুষ না? হ্যাঁ, আমরা কি মানুষ না? আমগরে নিতেই হইব। আর খানজান হারামজাদাটা এখন আমাকে একটু ফিরাও তাকায় না। কবি খুব বাপ, কবি হমো আমরাও। চল আমরা মিছিল নিয়ে সিফাত কাকার কাছে দাবি দেওয়া পেশ করি। আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। তোমরা আবার কি নিয়ে আন্দোলন শুরু করলে? আমরা লেখাপড়া জানি না দেখে আমরা কি মানুষ না? আপনার পত্রিকায় আমাদের কিছুই থাকবো না। থাকবে বলেই তো তোমাদের কাছে এলাম। কি থাকবো? অন্য সবার যা থাকবে না তোমাদের সেটা থাকবে। মানে তোমাদের আমি ছবি তুলবো, ছবিটা ওই পত্রিকায় থাকবে। আমি ক্যামেরা নিয়ে এসেছি, তোমরা দাঁড়াও, আমি তোমাদের ছবি তুলে দিচ্ছি। কাছে যাও, কাছে। হ্যাঁ, লেন্সের দিকে তাকাও। হ্যাঁ, কাকা দাঁড়ান 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 দাঁড়ান। আবার কি? একটু সেন্ট মাইকেল পাস না করবো। তাকাও সবাই ক্যামেরার দিকে, স্মাইল। বুঝলে খানজান, লেখা তো প্রায় সবগুলো জমা পড়েছে। আজ রাতের মধ্যে কিন্তু কাজটা শেষ করে ফেলতে হবে, বুঝছো? সকালে উদ্বোধন। জি, হয়ে যাবে। খানজান, তুই এখানে কি করিস? যা ভেতরে যা। দেখুন জনাব, আজ হচ্ছে রাত্রি জাগরণের দিন, কাল সকালে পত্রিকা প্রকাশিত হবে। একজন সাহিত্যসেবী হিসেবে সারা রাত থেকে কাজকর্মগুলো করা আমার দায়িত্ব। ঠিক আছে, ঠিক আছে, তুই একটু বাইরে যা, শিফাতের সাথে আমার একটু কথা আছে। কি ব্যাপার ভাইজান? শিফাত, তুই নাকি একটি পত্রিকা বের করছিস, তার কতদূর রে? এই তো কাজ প্রায় শেষ। কেন বলুন তো? না, লেখা টেখা সব জমা পড়েছে কিনা তারই খোঁজ নিতে এলাম। আমার একটা দায়িত্ব আছে না? হ্যাঁ, লেখা প্রায় সব জমা পড়ে গেছে,
কিন্তু মজার ব্যাপার হলো ভাইজান, এত ভালো লিখেছে সবাই, এতটা আমি আশাই করিনি। ও থাক, তাহলে ঠিক আছে, তোর তো লেখা হয়েই গেছে। কি হয়েছে বলুন তো ভাইজান? না না, তোর যখন লেখা কালেক্ট হয়েই গেছে, এখন আর বলে লাভটাই কি বল? আর কোনো সমস্যা নেই, বলুন না আপনি। জানিস, আমি না অনেক আগে একটা গল্প লিখেছিলাম, আর এখন আমি একটা কবিতা লিখেছি, কিন্তু এখন আর বলে লাভ কি? তোর তো সমস্ত লেখা কালেক্ট হয়ে গেছে। কি বলেন আপনি? হ্যাঁ, এখন কাজ কমপ্লিট হলো। এই 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 দেয়াল পত্রিকায় আমার এই কবিতাটা ঝুলবে? অবশ্যই ঝুলবে, এটা সবার উপরে থাকবে। আপনি কোনো চিন্তা করুন না, যান, আপনি কি ঘুমন, আমার সারা রাত কাজ করতে হবে। যান। এই খানজান, খানজান কোথায় গেল আবার? আপনার কবিতাটা খুব সুন্দর হয়েছে। আপনারটাও। আপনাকে একটা প্রশ্ন করি। কি? আপনার কবিতায় এই যে তুমি, সেই তুমিটাকে? একই প্রশ্ন যদি আমিও করি? ভাবি, হ্যাঁ, আপনি যাই বলেন না কেন, আপনার হাজবেন্ড কিন্তু দারুণ লেখেন। আমি তো একেবারে ওনার ফ্যান হয়ে গেলাম। ইস, ওনার লেখা পড়ে আমার কি মনে হয়েছে জান? মনে হয়েছে আমার লাইফের কথাগুলো উনি একেবারে অক্ষরে অক্ষরে লিখে ফেলেছেন। আপনি কি বলছেন? আমার হাজবেন্ড ভালো লিখেছে কোথায়? লিখেছে তো আপনার হাজবেন্ড ভালো। ও মাই গড, কি লেখা! ওহ, ভাষা কি সুন্দর! আহা, আমার হাজবেন্ড আর ভালো লিখলো কোথায়? তার চেয়ে তো বেটার লিখেছেন আপনি। আমি যদি আপনার মতো লিখতে পারতাম। যা সুন্দর লিখেছেন। না 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 না, কি বলছেন আপনি? আমি কোথায় ভালো লিখলাম? ভালো লিখেছেন তো আপনি। না না ভাবি, আপনি মিছি মিছি আমার প্রশংসা করছেন। আমার চাইতে আপনারটা অনেক বেশি ভালো হয়েছে। আরে না না না, আপনি কিচ্ছু বোঝেন না, আপনার লেখাটা ভালো হয়েছে। দেখুন ভাবি, আমি বললাম না আপনারটা বেশি ভালো হয়েছে। আমি তো বলেছি আপনারটা ভালো হয়েছে, আমি কিছু হলেও বুঝি না। উফ ভাবি, আপনি আসলে বোঝেন না, আপনারটা বেশি ভালো হয়েছে। আপনি ভ্যারেন্ডা বোঝেন, ভ্যারেন্ডা। আপনি ভালো লিখেছেন, আমি কিচ্ছু লিখিনি। ধ্যাত্তারিকা, বারবার বলছে আপনি ভালো লিখেছেন। আপনি লেখালেখির বুঝেনটা কি? হ্যাঁ বুঝেন। আরে ধ্যাত্তারিকা বললেই হবে? ফাজলামি করার জায়গা পায় না, আমি কিচ্ছু বলি না। জায়গা আপনি যথেষ্ট ভালো লিখেছেন। আপনি ভালো লিখেছেন, আমি যা আমার চাইতে বেটার লিখেছেন। আমি যাই